দাঁড়িয়ে আছি নিউ আলিপুর, কলকাতা নিউ আলিপুর রয়েছি এবং একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। নিউ আলিপুর এরিয়াটা আপনারা সবাই জানেন, মোস্ট ইমপ্রেসিভ একটা লোকেশন কলকাতার এবং ভ্যালুয়েবল লোকেশন। সবাই চান যে এই ধরনের একটা লোকেশানে যদি আপনার নিজস্ব কোনো প্রপার্টি থাকে। তো আজকে এমন একটা প্রপার্টি দেখাচ্ছি যেটা আমরা নিউডোর প্রপার্টিস খুব বেশি কিন্তু আপনাদেরকে দেখাইনি। আজকে যে প্রপার্টি দেখাচ্ছি সেটা হচ্ছে বেয়ার শেল প্রপার্টি। তো এই ধরনের প্রপার্টির রিকোয়ারমেন্ট যাদের আছে এবং এই ধরনের প্রপার্টির রিকোয়ারমেন্ট থাকেও অনেক কম, তো তাদের জন্যই কিন্তু আজকের এই প্রপার্টি। সবার জন্যে কিন্তু বেয়ার শেল প্রপার্টি নয়, কারণ বেয়ার শেল প্রপার্টি এইভাবেই কিন্তু হ্যান্ডওভার পাবেন। যেমন নিচে ফ্লোর কিন্তু রেডি নেই, সমস্ত ওয়াল রেডি নেই, টাইলস নেই দেওয়া, তো এইগুলো দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবেই বেয়ার শেল প্রপার্টি থাকে, মানে আপনি আপনার মতো করে এই প্রপার্টিগুলো তৈরি করে নিতে পারবেন। একটু কস্টলি প্রপার্টি এগুলো। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 8th ফ্লোরে। আর এই যে বেয়ার শেল প্রপার্টি যেটা আজকে আপনাদের দেখাবো, তার সাইজ হচ্ছে অবশ্যই কার্পেট এরিয়া। অবশ্যই যেটা বলছি খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কার্পেট এরিয়া 1674, 1674 স্কোয়ার ফিটের বেয়ার শেল প্রপার্টি দেখাচ্ছি। এর সঙ্গে ব্যালকনি এরিয়া আছে 84, তাহলে 1674 প্লাস 84 আপনারা হিসেব করলেই বুঝতে পারছেন কতটা হতে পারে। আর এই প্রপার্টির সঙ্গে আপনার পার্কিং আছে এমএলসিপি, দুটো পার্কিং কিন্তু এই প্রপার্টির সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো এবার আমরা শুরু করি একদম এন্ট্রি থেকে। আমরা কোন দিকে এন্ট্রি করছি এবং কিভাবে এক্সিট করছি ডিটেলস আপনাদেরকে দেখাবো, এবং প্রত্যেকটা বেডরুম এবং আপনার লিভিং ডাইনিং এরিয়া, কিচেন অ্যান্ড ওয়াশরুম, এভরিথিং, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে কি সাইজ আছে এক্স্যাক্ট সাইজ কিন্তু আপনাদেরকে আমি ধরে ধরে বলবো। এছাড়া কিন্তু এই প্রপার্টির এমন কিছু বলার নেই বা দেখানোর নেই, যেহেতু ইন্টেরিয়ার করা নেই, সেগুলো নিয়ে কিছু বলার নেই। ইন্টেরিয়ার আপনি কিভাবে করবেন সেটা আপনি এসে যখন ভিজিট করবেন আপনি বুঝতে পারবেন। সমস্ত ফ্ল্যাট এই প্রপার্টির মধ্যে কিন্তু এরকমভাবেই হ্যান্ডওভার হচ্ছে এবং সমস্ত ফ্ল্যাটে কিন্তু অলরেডি কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আদার্স আমরা যে টাওয়ারগুলো আছে সেখানে তাকালেই বুঝতে পারছি অলরেডি কাজ চলছে। তো চলুন আমরা একদম শুরু থেকে শুরু করি, অর্থাৎ এন্ট্রি গেট থেকেই শুরু করি। তো আমরা যখন এন্ট্রি করছি তখন ইস্টের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব নর্মালি ওয়েস্টের দিকেই কিন্তু এক্সিট করছি। তো আমি জাস্ট এন্ট্রি করলাম, আর এন্ট্রি করেই আপনাদেরকে বলে দিই আমার বাঁদিকে রয়েছে কিচেন। কিচেন এরিয়া, কিচেন পুরো বলবো না, কিচেন এরিয়া, কারণ দেখুন কোনো কিচেন স্ল্যাব নেই, কিচ্ছু নেই, পুরো একদম র একটা কিচেনের এরিয়া কিন্তু এখানে দেওয়া রয়েছে। বেয়ার শেল এই ধরনের প্রপার্টি কিন্তু এরকমই থাকে। তো আমার বাঁদিকে কিচেন, জাস্ট এটা হচ্ছে ফোয়ার দিয়ে আমি যখন এন্ট্রি করলাম করেই বাঁদিকে হচ্ছে কিচেন, আর ডান দিকে হচ্ছে একটা বেডরুম, তারপরে ওয়াশরুম, তারপর আরেকটি বেডরুম, তারপরে আরেকটি বেডরুম, তারপরে আরেকটি স্টাডি রুম বা বেডরুম যাই বলুন সেটা রয়েছে। তো আমি পরপর করে আপনাদের পুরো এরিয়ার কি ডাইমেনশন আছে সেগুলো কিন্তু প্রপার আপনাদেরকে বলবো। তো আমি যখন এন্ট্রি করছি, এই যে ফয়ার এরিয়া যেটা রয়েছে এইটার সাইজ আছে আপনার এন্ট্রি থেকে এই পর্যন্ত সাইজ আছে 13.10 ইন্টু 4.7। এই হচ্ছে ফয়ার এরিয়া, জাস্ট এখানে এন্ড করছে। এবার হচ্ছে কিচেন। কিচেনের এরিয়া হচ্ছে আপনার 11.11 ইন্টু 7.6, এই হচ্ছে কিচেন। এবং কিচেনের সঙ্গে ইউটিলিটি ব্যালকনি সেটা কিন্তু রয়েছে। এই হচ্ছে ইউটিলিটি ব্যালকনি রয়েছে, আর এই হচ্ছে ইউটিলিটি ব্যালকনি বা সার্ভিস ইয়ার্ড বলতে পারেন। এটার সাইজ হচ্ছে 4.7 ইন্টু 6.1। এবার আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যেটাকে মাস্টার বেডরুম হিসেবে ট্রিট করা হচ্ছে সেই মাস্টার বেডরুমে প্রবেশ করব এবং মাস্টার বেডরুমের সাইজ আপনাদেরকে বলবো। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং ব্যালকনি রয়েছে অ্যাটাচড। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই মাস্টার বেডরুমের সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 11.5 ইন্টু 16.4। 11.5 ইন্টু 16.4 এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। এর সঙ্গে রয়েছে ব্যালকনি। ব্যালকনির যা সাইজ আছে সেটা হচ্ছে
0.2 ইন্টু 4.7, একদম ডিটেলস আপনাদেরকে ডেসক্রিপশানে কিন্তু আমরা দিয়ে দেবো, আমরা দিয়ে থাকি, এটাও কিন্তু সমস্তটাই থাকবে, তাও আমি মুখে আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই হচ্ছে বাইরের অসাধারণ একটা ভিউ এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। ক্লাব হাউসের বলুন, গার্ডেনিং বলুন, সেসব সমস্ত ভিউ কিন্তু এখান থেকেই আপনি পেয়ে যাচ্ছেন। আর আমরা 8th ফ্লোর থেকে এই ধরনের একটা ভিউ পাচ্ছি চারিদিকে। এই প্রজেক্টের অন্যান্য যে টাওয়ার আছে, আমি যেটা বলছিলাম যে কাজ চলছে, দেখুন সামনে সব কাজ চলছে। বেয়ারশিল্ড ফ্ল্যাট ছিল, তারা ওনাররা হ্যান্ডওভার নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। সমস্ত কাজ, ইন্টেরিয়ারের কাজ বলুন এবং ভিতরের টাইলসের কাজ বলুন, সমস্ত কাজ কিন্তু চলছে। অর্থাৎ একদম রেডি প্রজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন। আর সেই রেডি প্রজেক্টেই আপনি একটা দারুণ বেয়ারশিল্ড প্রপার্টি কিন্তু আপনি পেতে পারেন। ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, উপরে দেওয়া যে নাম্বার আছে এবং গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করুন। আর এবার টয়লেটের সাইজটাও আপনাদের বলে দেবো, 5.2 ইন্টু 6.6, 5.2 ইন্টু 6.6, এই হচ্ছে টয়লেট। আর এই হচ্ছে গ্লাস কিউবিকেল রয়েছে এখানে, এখানে শাওয়ারের অপশান রয়েছে, এদিকে এক্সজস্টের অপশান রয়েছে। আর এই হচ্ছে আপনার হ্যাঙ্গিং কোমোট, এদিকে একটা বিগ সাইজের কেরোভিট তার এখানে রয়েছে বেসিন, কেরোভিট কোম্পানির বেসিন কিন্তু এখানে রয়েছে। আর একটা বিগ সাইজের এখানে মিররও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর একদম সিলিং হাইট পর্যন্ত পেয়ে যাচ্ছেন টাইলসের কালার কোয়ালিটি সমস্তটাই কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। তো চলুন এবার আমরা নেক্সট বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে এখানে রয়েছে কমন ওয়াশরুম যেটা রয়েছে। আর এই হচ্ছে পাউডার বাথরুম। এটার সাইজ, পাউডার বাথরুমের সাইজ আপনারা পাচ্ছেন 5.5 ইন্টু 4.5, 5.5 ইন্টু 4.5। এখানে আপনি হ্যাঙ্গি কোমোড পাচ্ছেন আর এখানে বেসিন পাচ্ছেন। আর কিন্তু আদার কোনো অপশান এখানে পাচ্ছেন না, যেমন শাওয়ার এখানে পাবেন না। তো এই হচ্ছে পাউডার বাথরুমের কনসেপ্ট। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। আর সেকেন্ড বেডরুম সাইজ যেটা আছে 10.6 ইন্টু 14.9, 10.6 ইন্টু 14.9 হচ্ছে, এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আর এই যে মাঝখানে দেখছেন, এই মাঝখানের এই যে গ্লাসটা দেওয়া রয়েছে এটা কিন্তু ফিক্সড। আর দুদিকে আপনি উইন্ডো, এই ওপরের উইন্ডো আর এইদিকে সেকেন্ড পার্ট ওপেনের উইন্ডো, এই গ্লাস উইন্ডো দুটো কিন্তু আপনি ওপেন করতে পারছেন। বাট মাঝখানের এটা কিন্তু ফিক্সড রয়েছে, নিচেও ফিক্সড এবং এদিকের এটাও কিন্তু ফিক্সড থাকছে। আর অসাধারণ একটা ভিউ সামনে থেকে পেয়েই যাচ্ছেন আপনারা। আর এবার চলে যাব আমি থার্ড বেডরুম। তো চলে আসুন থার্ড বেডরুমে। এই হচ্ছে থার্ড বেডরুম। এটাতে কিন্তু আপনারা প্রপার ভেন্টিলেশনটা পাবেন। এই হচ্ছে প্রপার ভেন্টিলেশন পাচ্ছেন, কারণ এই দিকে রয়েছে উইন্ডো, বিগ সাইজের উইন্ডো, মাঝখানের এই গ্লাসটা ফিক্সড রয়েছে, এদিকে দুটো আপনার উইন্ডো কিন্তু ওপেন করতে পাচ্ছেন। আর ঠিক এদিকেও রয়েছে আরেকটি উইন্ডো। আর অবশ্যই বলে রাখি, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ইস্ট, এই উইন্ডোটা রয়েছে ইস্ট এবং এই দিকে রয়েছে সাউথ। ফার্স্ট যে বেডরুম দেখিয়েছি সেই বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং উইন্ডো ছিল, এটাতেও সেম রয়েছে, সাউথ ফেসিং উইন্ডো রয়েছে এবং ইস্টের দিকেও একটা উইন্ডো রয়েছে, প্রপার ভেন্টিলেশন পাচ্ছেন। এবং এর সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এবং অ্যাটাচ টয়লেটের যে সাইজ আছে সেটা একবার বলবো, 5.2 ইন্টু 8.6, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। দেখতেই পাচ্ছেন এখানে শাওয়ার রয়েছে, অবশ্যই গ্লাস পার্টিশন করে গ্লাস কিউবিকেল দিয়ে এটাকে সেপারেট করাই যাবে। এই হচ্ছে আপনার কোমোট, হ্যাঙ্গিং কোমোট রয়েছে, এখানে রয়েছে বেসিন আর বিগ সাইজের একটা মিরর এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর প্রথমে যে ওয়াশরুম দেখিয়েছিলাম সেই ওয়াশরুম থেকে এই রুমটা কিছুটা কিন্তু ডিফারেন্ট ওয়াশরুম বলবো এটা, কারণ এটার কি আলাদা আছে সেটা হচ্ছে দেখুন, এর টাইলসের কালার আলাদা রয়েছে এবং বেসিনের যে পোর্শনটা রয়েছে একটা বিগ সাইজের একটা টেবিল টপের ওপরে বেসিনটা রয়েছে, অনেকটা স্পেস এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে হ্যাঙ্গিং কোমোট আর এদিকে রয়েছে শাওয়ার, ওপরে এক্সজস্ট ফ্যান রয়েছে, এখানে একটা জানলা এয়ারি করার জন্য, এটা আপনি ওপেন করে দিলেই কিন্তু বাথরুমটা অনেক এয়ারি হয়ে যাবে। আর একদম সিলিং হাইট পর্যন্ত কিন্তু টাইলস আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট থার্ড বেডরুমের সঙ্গে। এবার আমি চলে যাব ফোর্থ বেডরুম। ফোর্থ বেডরুমটা আপনার স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু একটু ছোট অন্যান্য বেডরুমগুলোর তুলনায়, এবং এর সাইজ কি আছে সেটাও একবার আপনাদেরকে আমি বলে দেবো। এটা স্টাডি রুম, এই স্টাডি রুমের সাইজ হচ্ছে 10.11 ইন্টু 7.9,
10.11x7.9 আপনি পেয়ে যাচ্ছেন স্টাডি রুম, এবং এটা হচ্ছে ইস্ট ফেসিং। আমি এখান থেকে একবার আপনাদেরকে বাইরের অসাধারণ একটা ভিউ, পরপর করে টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে সেটা একবার দেখাবো। প্রচুর গ্রিনারি পেয়ে যাবেন এই কমপ্লেক্সের মধ্যে, এবং যারা এই ধরনের অ্যাম্বিয়েন্স পছন্দ করেন, যারা একটু পশ এরিয়া যেমন নিউ আলিপুর পশ এরিয়াতে থাকতে পছন্দ করেন, এই ধরনের বাজেট যাদের আছে তাদের জন্যই কিন্তু আজকের এই প্রপার্টি দেখাচ্ছি। এবার আমরা চলে এলাম মেইন এরিয়াতে, অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছেন শুরুই করেছিলেন লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে, বিশাল বড় স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাবেন। তো এই হচ্ছে এক্সটেন্ডেড লিভিং এরিয়া। আমি এক্সটেন্ডেড লিভিং এরিয়া দিয়ে হেঁটে জাস্ট আমি এই পোর্শনটা দাঁড়িয়ে আপনাদেরকে বাইরের সিনারিওটা একবার দেখানোর চেষ্টা করব। বাইরে দেখুন দূরে যে টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে, একটা টাটা 88 রয়েছে, আর বাইরের অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু বাইরে আপনি পেয়ে যাবেন। কমপ্লেক্সের মধ্যে যে ভিউ, পুরো ভিউটা আপনি এখান থেকে পাবেন। ছোট ছোট পকেট গার্ডেনগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আর পুরো বাইরের যে আপনার যে ড্রাইভওয়ে সেটা এখান থেকে পুরোটাই কিন্তু আপনি দেখতে পাবেন, আর খুব সুন্দর হাওয়া পাবেন, কারণ এয়ারি, খোলামেলা, প্রচুর গ্রিনারি এই প্রজেক্টের মধ্যে কিন্তু রয়েছে। আর এবার আমি মেন যে পার্ট, যেটা হচ্ছে ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়া, সেটা বলবো। সেটা সাইজ হচ্ছে 28.1x12.6, এটাই হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়া। তাহলে টোটাল প্রপার্টি আপনাদের দেখালাম। আমি যেখান থেকে এন্ট্রি করলাম, ফয়ার এরিয়া বললাম, পাশে কিচেন রয়েছে, তার পাশে আপনার সার্ভিস ইয়ার্ড রয়েছে, এদিকে আপনার মাস্টার বেডরুম, তারপরে ওয়াশরুম, তারপরে বেডরুম, তারপরে স্টাডি রুম। তো সমস্তটাই কিন্তু দেখালাম। আর এখানে সমস্ত রকম ফেসিলিটিস এবং ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস সহ এই প্রজেক্ট পুরো রেডি হয়ে গেছে। বেয়ারশেল প্রপার্টি এইভাবেই আপনাকে হ্যান্ডওভার নিতে হবে, এবং এটাকেই আপনি সুন্দর করে আপনার মতো করে টাইলস ইউজ করে, ফ্লোরিং ইউজ করে, এবং আপনার মতো কালার ইউজ করে, কিচেন আপনার মতো করে বাস্তু অনুযায়ী কিচেন আপনি বানিয়ে নিতে পারবেন। সেরকম প্রভিশন কিন্তু বেয়ারশেল প্রপার্টিতে থাকে। সেই ধরনের প্রপার্টি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এবং নিউ আরিপুলের মতো একটা পশ এরিয়াতে দেখাচ্ছি, যেখানে খুব বেশি প্রপার্টি কিন্তু আপনি পাবেন না। সেই রকম একটা এরিয়াতে, দারুণ এরিয়াতে আপনাকে আজকে দারুণ একটি প্রপার্টি কিন্তু দেখালাম, যার আস্কিং প্রাইস হচ্ছে 3.85। তো আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। উপরে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার কল করুন, এবং আমাদের গুগল ফর্ম যেখানে আছে সেটা ফিল আপ করুন, করে ইমিডিয়েট ভিজিট করুন এবং বুক করে নিন। আর সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে। ফ্লোর প্ল্যান অ্যান্ড এভরিথিং অল, যা যা সাইজ আমি বললাম সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সেটা অবশ্যই একবার আপনারা ফলো করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে যেটা সবসময় বলি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।